নমস্কার, আমি রান্নাঘর দীপালি। দেখুন আজকে আপনাদের কাছে কি নিয়ে এসেছি। সকাল সকাল এই যে ক্যাপসিকাম, 3 পিস ক্যাপসিকাম নিয়েছি, একটা লেটা মাছ নিয়েছি। ওই লেটা মাছটা দিয়ে পুর বানাবো, বানিয়ে ক্যাপসিকামের ভিতরে দিয়ে একটা পুর দেখাবো আজকে আপনাদেরকে। খেতে খুবই টেস্টি। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে অল্প ভাপ দিয়ে নিয়েছি। এই যে দেখুন, ওইখানে মরিচটাকে ক্যাপসিকামকে কেটে নিয়েছি। এই যে দেখুন, এবারে মাছের ভিতর থেকে কাঁটাগুলা বের করে নেব। মাছ থেকে কাঁটা ছেড়ে এই যে দেখুন কিভাবে পুরা কাঁটাটা উঠিয়ে এসেছে। এই যে মাথা থেকে ওই যে ছাড়িয়ে নিয়েছি। যেটা মাছের মাথা থেকে কাঁটা ছাড়ানো খুব সহজ। দেখুন এবার মাছগুলা রেডি করে নিয়েছি, কাঁটা তো ছাড়িয়ে নিয়েছি। দেখুন তার মধ্যে উপকরণ কী কী দিচ্ছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন তেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আদা কুচি করে নিয়েছি। ওর মধ্যে নিচ্ছি দেখুন কর্নফ্লাওয়ার, বেসন, হলুদের গুঁড়া। এবার পরিমাণ মতো বা স্বাদ মতো নুন দিচ্ছি। অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একদম রেডি হয়ে গেল। কড়াইটা বসিয়ে রেখেছিলাম, কড়াই থেকে ধোঁয়া উঠছে, মানে তো কড়াই প্রচণ্ড গরম হয়ে গেছে। অল্প তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে আসছে। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি। ওইখানে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, মিশার জন্য তাড়াতাড়ি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে বা লাল হতে নুন খুব সাহায্য করে পেঁয়াজকে। এবারে দিচ্ছি এই যে রসুন কুচি করে রেখেছি তা দিচ্ছি, আদা কুচি করে রেখেছি তা দিচ্ছি, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিলাম। এই যে মাছ থেকে কাঁটা ছাড়িয়ে নিয়েছি, মাছের থেকে বাচ্চারা খেতে খুবই সুবিধা হবে, মুখে কাঁটা লাগবে না। আমার রান্না কিন্তু ঘরোয়া রান্না, রান্নাঘর দীপালি ঘরোয়া রান্না করে আর্টিফিশিয়াল কিচ্ছু না, বিদেশি মশলা টশলা কিছুই ব্যবহার করি না। এই যে দেখুন ঘরোয়া রান্না। 50 বছর আগে, বয়স তো কম হয়নি, 50 হয়ে যাবে, 50 বছর আগের থেকে ওইগুলা ঘরোয়া মা মাসিরা রান্না করতেন। অল্প শুকনো লঙ্কার গুঁড়া ব্যবহার করছি। পুরের মধ্যে অল্প ঝাল হলে খেতে খুবই ভালো হয়। অল্প ধনিয়া পাতাও দিচ্ছি ওইখানে। পুরের মশলা কিন্তু রেডি, নামিয়ে নেব। অন্য একটা কড়াই বসিয়ে রেখেছি, অল্প তেল দিয়ে দিলাম যাতে তেলটা গরম হয় তাড়াতাড়ি। এই যে দেখুন পুরের মশলাটা নামিয়ে নিয়েছি, দেখুন একদম রেডি। এবারে ক্যাপসিকাম মরিচগুলার ভিতরে এইভাবে ভিতরের ওটাকে সরিয়ে ঢুকিয়ে নিতে হবে। এই যে এইভাবে ঢুকিয়ে নিলাম। এইভাবে ছুরি দিয়ে ভিতরের ওটাকে বের করে নিলে এই যে খুব সুবিধা হয় ঢুকাতে। এই যে মশলাটা ভিতরে দিতে খুব ভালো সুবিধা হয়। এই যে দেখুন ভালো করে একদম ভরপুর। এই যে দেখছেন তো। এবারে বেসনে লাগিয়ে নেব। চলুন দেখা যাক কি হয়। 3 পিস করেছি, ভাজা বড়া পুর এগুলো ঠান্ডা খেলে ভালো লাগে না। তেলটা ভালোই গরম হয়েছে, এবারে একে দিয়ে দেব পুরগুলা। একটা উল্টানো দিয়ে দেব।
আমার পুরগুলা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে। আজকে যদি আমার এই লেটা মাছের পুরেতে কেউ নতুন ফ্রেন্ড এসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেলটাকে আর ফেসবুকটাকে ফলো করবেন। প্লিজ প্লিজ এইটুকু অনুরোধ রইল আপনাদের কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিন দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমার পাশে থাকুন। নমস্কার বন্ধুরা।